মনু, তোমার একটা কোশ্চেন আজকে করলাম যে আসলে মোরা যে না বলতে কি বুঝি। আসলে না মানে কি, এইটা কি? এটা একটু আমারে কমেন্টে একটু যদি বোঝো সেই ক্ষেত্রে আমার একটু বললে দিও, একটু ভালো হইবে। তো মনুরা, আজকে আমাদের প্রবলেম নাম্বার কত? আমাদের প্রবলেম নাম্বার হচ্ছে 8। আমরা প্রবলেম নাম্বার 8 মধ্যে চলে আইছি। তো এই প্রবলেম আমরা কি সলভ করতে যাইতেছি, এই প্রবলেমটাকে হেড একটু পড়ে লই আগে, এরপর আমরা ভিতরে লাভ দেবো। তো এখানে আমাদের কি বলিয়েছে, যে কথাটা বলিয়েছে সেটা হচ্ছে কি, ক্রিয়েট এ জাভাস্ক্রিপ্ট ফাংশন কল্ড সাম ডিজিট। মানে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন তৈরি করতে হইবে যেটার নাম হইবে কি সাম ডিজিট নামে। ঠিক আছে, সমস্যা নেই। সো দ্যাট টেক্স ইন এ নাম্বার অ্যান্ড রিটার্ন দ্য সাম অফ ইটস ডিজিট। মানে এটা একটা, এই যে সাম ডিজিট নামে যে ফাংশনটা তৈরি করবো সেটা আর্গুমেন্ট হিসাবে একটা নাম্বার নেবে এবং সেই নাম্বারগুলোর যোগফল আমাদের দিতে হইবে। মানে বিষয়টা এইরকম, ধরো আমরা সাম ডিজিট নামে একটা ফাংশনটা আমরা কল করলাম, যেটার মধ্যে আমরা নাম্বার পাঠাচ্ছি 3টা, 1 2 3, মানে 123। এখন কথা হইলো এই 1 2 3 এই 3টা ডিজিটের যোগফল কত? মানে এই 3টা ডিজিটের যোগফল হয়েছে মানে 6। মানে বিষয়টা হচ্ছে এইরকম, এই 1 1 এর সাথে 2 যোগ করছে, এই 1 1 এর সাথে 2 যোগ করছে, তার সাথে 3 যোগ করছে, এই 3টারে যোগ করে কত বাইরেছে? 6 বাইরেছে। তো এখন আমাদের এই ফাংশনটা তৈরি করতে হবে। তাহলে চলো আমরা ভিএস করে এখন লাভ দেব। তো গেদু, আমাদের কি করতে হইবে, যে সাম ডিজিট নামে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন তৈরি করতে হইবে। তো আমরা একটা ফাংশন তৈরি করে ফেলাই। তো ফাংশনটা কি করবে, দ্বিতীয়ত বলছে যে যেটা দ্যাট টেক্স ইন এ নাম্বার অ্যান্ড রিটার্ন দ্য সাম অফ ইটস ডিজিট। তো এটা কি করবে, একটা নাম্বার নেবে। তো 1 2 3 আমরা এখান থেকে নাম্বার আমরা আর্গুমেন্ট হিসেবে পাঠাইলাম এবং আমরা প্যারামিটার হিসেবে আমরা নাম্বারে ধরলাম। তো এখন কি করবে, ও দেখবে যে এই 1 2 3 এই 3টা যোগ করে মূলত ডিজিটগুলার মানে যোগফল কত হয় ওইটারে। মানে এই 1 তার সাথে যোগ করবে 2, তার সাথে যোগ করবে 3, এই 3টারে যোগ করে কত হইবে, মানে এই 3টারে যদি যোগ করি সেই ক্ষেত্রে হইবে 6। এই 6 রে ও এখান থেকে রিটার্ন করে দেবে, মানে ফাংশনের মধ্যে থেকে রিটার্ন করে দেবে। তো এই কামটা আমাদের গড়াইতে হইবে। তো এখন আমরা যে এই নাম্বারটারে পাইছি, এই নাম্বারটারে আমাদের এখন একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে এবং আমাদের যে কাজটা করতে হইবে সেটা হচ্ছে কি, এই নাম্বারটারে আমরা স্ট্রিং এ রূপান্তরিত করব। কেন স্ট্রিং এ রূপান্তরিত করব সেটা একটু বোঝা প্রয়োজন আছে, কারণ আমরা একটা কাজ করব। তো আমরা এখন কি করতে চাইতেছি, নাম্বারটাকে আমরা টু স্ট্রিং এ আমরা কনভার্ট করব। সো আমরা টু স্ট্রিং এ আমরা কনভার্ট করে ফেলাইছি। এখন কিন্তু এই নাম্বারটা এখন কিন্তু স্ট্রিং এ রূপান্তরিত হয়ে গেছে। বিশ্বাস করো না, বিশ্বাস না করলে হইবে না। তো আমরা একটা টাইপ নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটার মধ্যে আমরা কি করব, আমরা টাইপ অফ দেখতে চাই। মানে আমরা টাইপ দেখতে চাইতে কার টাইপ দেখতে চাইতেছি, আমাদের নাম্বার স্ট্রিং এর আমরা টাইপটা দেখতে চাইতেছি আসলে এটা কি টাইপের। তো আমরা এখান থেকে রিটার্ন করে দেবো কারে, টাইপটা আমরা রিটার্ন করে দেবো। এখন যদি আমরা সেভ করি এবং এটা রান করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি এটা কিন্তু একটা স্ট্রিং টাইপের একটা, কিন্তু মানে টাইপ অফ নাম্বার স্ট্রিং। এটা একটা এটা টাইপ কি, এটা টাইপ হয়েছে স্ট্রিং। তো এখন যদি আমরা টু স্ট্রিং যদি উড়াই হালাইয়ে এবং যদি আমরা এটা যদি সেভ করে রান করি, সেই ক্ষেত্রে আমরা পাইতেছি কি, নাম্বার পাইতে আসি। তো বুঝতে পারতেছি যে টু স্ট্রিং এর কাজ হচ্ছে কি, কোনো একটা বিষয়ে ও কি করে ফেলাইবে, স্ট্রিং এ কনভার্ট করে ফেলাইবে। আচ্ছা, তো আমাদের টাইপ অফ এটা প্রয়োজন নাই। এখন আমরা কি করতে চাইতেছি, সাম করতে চাইতেছি। সেই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল আর একটা ডিক্লেয়ার করবো, যেটার নাম দেবো আমরা সাম, এবং এটার ইনিশিয়াল মান থাকবে 0। ঠিক আছে, এখন এই যে আমরা যে নাম্বারটারে যে স্ট্রিং এ কনভার্ট করছি, আমরা কিন্তু এখন এই স্ট্রিং এর উপর কিন্তু আমরা কিন্তু এখন লুপ চালাইতে পারবো, এবং এটা কিন্তু এখন একটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। কারণ এখন একটা বিষয় একটু বোঝার চেষ্টা করো, যে আমরা কিন্তু একই কাজ, মানে এই 1 এর সাথে 2 এর যোগ করবো, 2 এর সাথে 3 এর যোগ করবো, মানে একই কাজ, যোগের কাজটা কিন্তু বারবার করতে আসি। যেহেতু বারবার করবো, এই কারণে আমাদের লুপ আমাদেরকে চালাইতে হইবে। তো লুপ চালাইতে হইলে অবশ্যই আমাদের একটা অ্যারে লাগবে, যেহেতু একটা অ্যারে লাগবে, এবং এই অ্যারেটার মধ্যে আমরা লুপ চালাইতে পারবো। কিন্তু নাম্বার কি কোনো সময় অ্যারে হয়? নাম্বার তো কোনো সময় অ্যারে হয় না। তো সেই ক্ষেত্রে আমরা এটারে স্ট্রিং এ কনভার্ট করছি। আর স্ট্রিং এর উপর আমরা কিন্তু মানে স্ট্রিং এর লেন্থ কিন্তু আমরা কিন্তু পাই, কিন্তু মানে আমরা যখন একটা স্ট্রিং তৈরি করি, যখন একটা ডিক্লেয়ার করি, সেইটার ভেরিয়েবল ডট লেন্থ দিলে কিন্তু আমরা কিন্তু ওই স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে ওইগুলো কিন্তু পাইতে পারি। বিষয়টা বুঝছো? তো এখন আমরা একটা লুপ চালামো। তো আমরা একটা লুপ চালামো, কোন পর্যন্ত চালামো, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আই, এবং এটার ইনিশিয়াল মান হচ্ছে 0, এবং এইটা চলবে কোন পর্যন্ত, আমাদের এই যে নাম্বার স্ট্রিং নামে যে স্ট্রিংটা আছে ওইটার লেন্থ পর্যন্ত চলবে। এইটা লেন্থ পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি পাইবে। এবং ভিতরে যাই আমরা আর একটা কাজ করবো, সেই কাজটা কি হয়েছে কি, আমাদের সাম এর সাথে
সামের সাথে আমরা যোগ করব, কারে যোগ করব, আমাদের এই যে নাম্বার স্ট্রিং যে আছে এইটার প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমরা যোগ করে দেব এবং সেভ করলাম। কিন্তু গেদু এখন কিন্তু আমরা একটা প্যারার মধ্যে পড়ে যাবো। আমরা এটা একটু রান্না করে তারপর প্যারাটা দেখি। রান করছি, কিন্তু আমরা এদের সমস্যা হচ্ছে কি আমাদের টাইপ, আমরা এখান থেকে রিটার্ন করে দিতে হবে আমাদের সামরে, কিন্তু আমরা রিটার্ন করছি কারে, টাইপ রে। এই কারণে আমাদের বলছে কি রেফারেন্স ইরর, মানে ও টাইপ এটা ডিফাইনই আমরা করি না, কিন্তু এটা আমরা কি বলে ওটাকে রিটার্ন করতেছে, তাহলে তো হইবে না। তো আমাদের কি করতে হবে, এখান থেকে রিটার্ন কারে করতে হবে, আমাদের সামরে রিটার্ন করতে হবে। তো সামরে আমরা এখান থেকে রিটার্ন করলাম, সেভ করলাম এবং আমরা এটা চালু করলাম। চালু করার পর আমাদের এখানে উত্তরে পাওয়ার কথা 6, কিন্তু আমরা পাইতেছি 0 1 2 3। খালি কি হইবে না, কারণ এখন কিন্তু আমাদের নাম্বার স্ট্রিং, নাম্বারে কিন্তু আমরা স্ট্রিং এ কনভার্ট করে ফেলাইছি। আর স্ট্রিং যখন যোগ করব, স্ট্রিং এর সাথে নাম্বার যখন যোগ করব তখন মানে উল্টা পাল্লা মানে এরকম একটা অবস্থায় চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে নাম্বার স্ট্রিং এইটার এখন আমাদের মানে নাম্বারে পরিবর্তন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের পার্স ইন্টিজার নামে যে ফাংশনটা আছে এটা আমাদের কল করতে হবে এবং এইটার মধ্যে আমাদের নাম্বার স্ট্রিং এবং এইটার যে এলিমেন্টগুলো আছে ওইটারে পাঠাই দিতে হবে। ঠিক আছে, এখন যদি রান করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু 6 পাইছি। এবং তুমি যদি এখানে যদি 1 আর 2 এর সাথে যদি যোগ করো মানে 12 যদি যোগ করো সেই ক্ষেত্রে কত পাবো, মানে 2টা ডিজিটে যোগ করে আমরা পাবো কত, 1 আর 2 যোগ করে আমরা 3টে পাবো। তো আমরা কিন্তু এই প্রবলেমটাও কিন্তু সলভ করে ফেলাইতে পারছি, মানে সাম ডিজিট কিভাবে কাজ করে বা কিভাবে তৈরি করতে হবে, ডিজিটগুলোর কিভাবে যোগ করতে হবে, এইগুলো কিন্তু আমরা কিন্তু তৈরি করতে পারতেছি। তো এখানে আমি র্যান্ডমলি কিছু নাম্বার উল্টাপাল্টা দিয়ে দিলাম এবং এইটারে আমরা একটু রান করে দেখি, আমরা কিন্তু ঠিক মতো নামটা উত্তরটা কিন্তু পাইছি। তোমার যদি কাম না থাকে তাহলে তুমি এইটারে যোগ করে দেখতে পারো একদম নিজে নিজে ম্যানুয়ালি। থ্যাংকস ফর ওয়াচিং গেদু, তুমি এতক্ষণ বইয়া ধৈর্য সহকারে দেখছো, এই লেগে তোমার ধন্যবাদ না দিয়ে আমি পারি না। এখন যদি ভালোই লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই কি করবা আর কয় ফের কম